নমস্কার, জোহার, প্রণাম। আমি প্রণব সাউ আর আপনারা দেখছেন রাঢ় বাংলা। এখন আমরা আসিছি আজকে এই যে চান্ডিল প্রখণ্ড অন্তর্গত এই তুলগাম গাঁয়ে, যেখানে যেখানে গত দিনে মানে একটা বাঘ আর কি এখানে লোকজনকে দেখা দিয়েছে। মানে কিরকম ভাবে, যেমন এই তুলগামের কিছুগুলা লোকজন নিজের গাই বাছুর মানে গরু ছাগল ছেড়ি কে নিয়ে করে ওরা আসেছিল এই জঙ্গলে। আসেছিল মানে কি প্রায় প্রায় ওরা এদিকে চড়াতে আসেনি, তো সেই চড়াতে এসেছিল। আর দিন বেলা টাইম ছিল মোটামুটি দুপুর বেলা আর কি। আর সে সময়ে আহ একটা বাঘ আর কি ও আচানক এসে উপস্থিত হইল। আর ইয়াদের যে এই মহিষী ছিল, ছাগল গরু বাছুর যাবতীয় যাদের মানে চড়াতে এনেছিল, তার মধ্যে কি হলো কি একটা গরুকে ও ক্ষতি করলে। আর সঙ্গে সঙ্গে তারপরে গ্রামীণ লোকের বলা আছে কি যে একটা বাছড়াও নই পাওয়া আছে। তো এদের আশঙ্কা আছে কি যে আজ ওই বাছড়াটাকে ওই বাঘেই মানে আহ ক্ষতি করেছে, খাই নিয়েছে, হ্যাঁ না, নিজের আহার বানায় নিয়েছে। তো সেই আমরা আজকে জানতে এসেছি এখানকে যে দেখি কি স্থিতি এখন পর্যন্ত, কি মানে বাঘের কিছু ট্র্যাক করা হইলো কি না হইলো, বন বিভাগ কি কাজ করছে ওটা নিয়ে, আর কতটা মানে কাজ ওরা সাকসেস পাইছে, সেই আমরা জানতে আজকে এসেছি এই তুলগাম এদিকে বালিডি মানে বিচে বিচে আমরা আছি এখন। আর ঠিক এই সামনেটাতে মানে এই আগে দিকে যে আছে আমার আমার একদম ফ্রন্টে আছে জয়দা মন্দিরটা, মানে পাহাড়টার উপরটাই। মানে আমরা মানে পাহাড় পেরাই করে এসেছি আর কি। আর জানার চেষ্টা করব যে এখানকার যে লোকজন যারা মানে আহ, স্থানীয়, এখানকার স্থানীয় যারা, ওরা জানার চেষ্টা করছে যে বাঘ আছে না কোনো দিকে গেল। মানে ওরা ভয়ভীত আছে, একদম দহশতে আছে। যেমন মানে ধরে লো কি যে একটা সামান্য একটা যদি হাতি মানে যদি দেখা পায় যে মানুষে, তো লোকের একদম হোশ হোশ উড়ে যায়। আর এই তো বাঘ মানে, তো সবারই একদম হোশ ঠিকানা উড়ে আছে, সবাই চিন্তিত আছে, ভয়ভীত আছে। তো যেমন দাদাও আজ এই কালদের থেকে পরেশান আছে। শুনলেই আছে। হ্যাঁ, পরশুর থেকে যেমন দাদা এই পরেশান আছে যে কবে বাঘটা ধরা যাবে আর কবে এখান থেকে আমরাটুকু ভয়মুক্ত হব। তো এই দাদার কাছে জানার চেষ্টা করো দাদা, এখন মানে কিরকম লাগে, মানে বাঘ ধরা পাওয়াছে কি না পাওয়াছে? দেখো, আমাদের তো ফার্স্টের দিনের থেকে আমরা বলছি আর জানছি আর দেখছি। যখন আমাদের বাচ্চায় নিজের আমার ঘরের ছিল, আমার ভাইয়ের ছেলে ওর, নিজের আমার ভাইয়ের বেটা ওর, ছোট ওর নাম সমিত। তো ও ছেলেটা আমার এটাই বলবার যে ভগবানের কৃপায় ও বাঁচিয়ে ঘর গেল, মহালাভ। যদি বলবেন কি করি, যে বাঘের মুহে বাঁচিয়ে যাওয়া মানে বহুত বড় ব্যাপার। নিশ্চয়ই। আর জন গরুটা ছিল, জন গরুটাকে ধরেছে, ও গরুটা 85,000 দিতেছিলেন, মানে জোড়াটাই 85,000 দিতেছিলেন। ই বললো আমার 90-এর দরকার। আর জনটা বড় ওইটাকেই ধরেছে। মানে কেমন জিনিসটা বটে আর কেমন নাই, আমরা এই জিনিসটা দেখবার হতে বহুত আসিছিলি, লেকিন আমরা আমাদেরও সাহস কুলে আইলো নাই। আমরা যদি ওই সাহস আসতি আর বেশি লোক হইতো ডাবলিয়ে আসলে হইতো, লেকিন আমাদেরও সাহস নাই কুলে আইলে। যে আওয়াজটা যে জঙ্গল আসছে, রাড়বার রাড়বার জনটা রগদাচ্ছে, এখানে সাহসটা ভাই নিজের জীবন বাঁচা মুশকিল। সেই লেখেন ভাবে আমরাও ঘরের আসিছিলি টাঙ্কি তোরাল নিয়ে যে চলো যাবো গুল করে বেড়ি খাবো বলি, লেকিন সাহস কুলিয়ালে না, আমাদের কারো সাহস নেই কুলিয়ালে। সবাই বললো কি নাই বড় জীব বঠাই এক ছাড়ি নৌ, কেননা আমাদেরও মুশকিল আছে এইটাই। ওখানে আমরা নিজে নিজেই সাইড হয়ে আর ঘষকিলি। তা বাদে আরো গাঁওলি লোক আইলো, ওখানে বাদে গেলি, যাওয়ার বাদে দেখলি যে বাস্তবিক যেমন ধরে ওই লেখেন ভাবেই, বাঘে যেমন ধরে ওই লেখেন ভাবেই ধরা সিস্টেম আছে। তখন আমরা দেখতে পালি। তারপরে এখানে কিরকম না অফিসার, মানে এই বন বিভাগের অফিসার কতক্ষণ ওরা পৌঁছিলেন? ওরা মোটামুটি ভাই মিছা কথা কি বলবো, যে ফরেস্ট বলা আমাদের তুলগামের জন্য একদম মানে বিরাট ভালো বটে। ফোন বললো আমি টাটাই আছি, আমি তুরন্ত পৌঁছেছি। বাস্তবিক আমরা মানে এথাই আছি। আর মানে কি বলবো 15-20 মিনিট বাদে পৌঁছে গেল, 4 চাকায় আসি গেল। আর মানে তুরন্ত আসি সহযোগ করলো। তো বললো কি, ও একটা ভালো জিনিস বললো, বলছে মানুষ যদি কেউ যাতে খুঁজবে কথা, আমি এমনি যাতে দিব নাই। ফরেস্ট বিভাগ বললো হেলমেট পরিয়ে চলো, নাহলে কোনো সামান নিয়ে চলো, এমনি আমি আর বাচ্চার লোককে যাতে দিব নাই। তো ভালো জিনিস বলেছে ওর। তো আমরা এখন আলি সব সামান নিয়ে, হেলমেট নিয়ে, সব মানে যে যার হাতিয়ার নিয়ে আলি। আসিয়ে দেখলি, ফরেস্ট বলাও দেখলো, দেখার বাদে ও ছিনলি ফটো করলো। তো জন জায়গাটাই জন দিকে জঙ্গলে তাড়িয়ে নামাইছে, ওই জায়গায় গিলা সেরকম ছোট ছোট গাছ গিলা আর গিলা বাঘেরও রোয়া আছে, আর গরুটারও আছে, পাখরও ঘসকাইছে, সবকিছু ঘসকা ঘসকি করে খোলা লেখেন বনাই নিয়েছে। যেরকম মানে আপনারা অনুমান লাগাচ্ছেন, হ্যাঁ, এখন সেই হিসাবে বিশাল বাঘ বটে এটা, বিশাল বড়। যেমন ওর দাঁত গিলা দেখাচ্ছে না, সব জায়গায় তো দেখাই নাই। জনচিন যেমন নলই আছে, বালি আছে, তো বালিটা জনচিন বালি পড়েছে, জনচিন আনছে দৌড়াই। তো
তো গরুর দাম অন্য হচ্ছে আর ওয়ার দাম অন্য হচ্ছে। তো আর যে খুরির দামটা দেখে বুঝাচ্ছে না, ওটা বহুত হেভি বুঝাচ্ছে, নখুন গিলার বহুত হেভি বুঝাচ্ছে। মানে যেরকম মেয়াদের বলার আছে কি যে বাঘ যে এখানে আর আসিছে, ওই গরুটা কিছু ধরেছে, ওটা এই কুকুর লাকড়া শিয়ালে ছুটু বাঘে নাই পারবে। বলছি তো আমাদের বালিটি তুলগাম কড়াবরু কোন গরু আগে খেতেই নেই পারে, লড়ে না। আরে বাবা আপনি পারেন, লড়াতেই নেই পারেন, ওকে বলবান জিনিস ছিল, দারুণ বলবান যে আমরা 10-12 লোকে পারবো নাই। সে গরুটাকে কিন্তু এই বাঘটা জব্দ করে দিল, শেষে মারে ফেললো। আর মারে ফেলার পরে আর ওই যে ছোট বাচ্চাটা তার সঙ্গে যে গ্রামীণ বলা আছে এখানকার স্থানীয় লোকের সঙ্গে, যেমন শুধুমাত্র ওই গরুটি ছিল না, এখানে 14-15টা মানে গাই বাছুর সব মিলে মানে 2-3 জন মিলে চড়া টানিয়েছিলেন, 3 জন মিলে। তো তার মধ্যে 2 জন তো ওরা যেরকম ভাবে যে বাঘটা আসার একটা আলাদা একটা আহাট হবে না, আওয়াজ হবে, যে কোনো জিনিস যখন অত বিশাল জিনিস আছে তো পালাপাত যেমন হইলো সরস করবে, ঝাড়পাত আছে সব আওয়াজ করবে কে। তো তখন ওরা যখন চাইলো কি যে কিছু বিশাল জিনিস আছে, তো কিছু দুজন যে ছিল ওরা আগে গেল। আরেকজন যে পাতা মানে পাতা পাড়তে উঠেছিল, পালা পাড়তে নিজের ছাগলের জন্য ঘরের এই জঙ্গল উপরে, তো গাছের উপরে নিজের ঘরের যে ছাগল ছিড়িয়েছে তার জন্য পাতা পাড়তে উঠেছিল ওরা। আর সে পাতা পাড়তে উঠে নিয়ে ও দৃশ্য দেখেছে। আর ও ছেলে যে দৃশ্য দেখেছে এখন পর্যন্ত শুনছি যেটুকু, মানে এখন ওখানকার যাওয়া হয়নি, তো শুনছি যে ছেলেটা এখন নাইকে করে ডাক্তার এখন নিয়ে যাওয়া হয়েছে। ওর শরীর অসুস্থ, মানে অসুস্থ এই জন্য না যে অত বিশাল জিনিস যে দেখে নিল, মানে ভাবেলো মানে সামান্য যদি এটা শিয়াল ছাড়ছে না আমরা দেখি তো কেমন লাগে, এ বাবা শিয়াল চলে এলো, এ তো মস্ত বাঘ, বিশাল বাঘ। আর সে বাঘ যদি সিংহ বাঘ যদি কাছে আসে তো কিরকম মানে একটা হবে, ডর জীবন আসবে কে। তো যাই হোক ভাগ্যের যে ছিল যে ছেলেটা উপরে ছিল, পালা পাড়তে উঠেছিল, কিন্তু নিজের চতুরাইয়ে ছেলেটা আজ 12-13 বছরের ছায়, আর সে নিজের চতুরাইয়ে যে আজ বাঁচে করে ঘর গেলে এটা একটা বিরাটই ব্যাপার বটে। মানে ও কোন রকম জায়গা করে ঘরেও যতটুকু গ্রামের লোকজন বলছে আর ঘরের লোকজন বলছে যে বলতেও পারছে না, ছেলেটার এত দয়নীয় অবস্থা। তারপর যখন আরো 2 জন যে বাকি ওর সঙ্গে ছিল, ওরা যায় গ্রামের লোককে বললেন যে হ্যাঁ নিশ্চয়ই এরকম বাঘ এসেছে, আমরা দেখেছি, আমরা জানিছি, আপনারা চলো। তখন গ্রামের লোক যখন আসে এখানকে, যাই হোক গুড মর্নিং করে, কিন্তু ইয়াদেরও সাহস হয় না ভিতর যাওয়ার। ইয়ারা যেমন মানে যেখানে বাঘ থাকে আর কি, যেখানে মানে একটা আন্দাজা যে এখানটাতে হতে পারে, তার থেকে এরা 1-1.5 কিলোমিটার পিছনেই ছিল। কেন কারো যাই হোক ভাই নিজের জীবন হয়, আর ও একটা বিশাল বাঘ বটে, কাকে কখন ঝপটিবে কাকে কখন নিয়ে পড়বে সেটা তো বলা মুশকিল। কিন্তু যাই হোক গ্রামের লোকের বলা আছে যেখানকার যে বন বিভাগ ও একদম সব সময় সহযোগ করলো। আর সে সহযোগের ধরুন আজ আমাদের বিশেষ ক্ষতি হয় নাই। আর ওরা ট্রেকিং এর কামে লাগিয়ে আছে, ধরপকড়ের জন্য ওরা পরিশ্রম করছে। আর সবাই আমরা এখন যেখানে আছি আমাদের লোক ওরা 1-1.5 কিলোমিটার আগে আছে, আমাদের 1-1.5 কিলোমিটার আমরা ধীরে ধীরে মানে পৌঁছার চেষ্টা করছি। কিন্তু ওরা বলছে যে দেখো ক্যামেরা লাগা আছে, তো ওখানকে গেলে আর কি ও আসবে নাই। তো আপনারা এদিকে রেখো, আমরা সেইখানটাই আসি আর কি, আপডেট জানার চেষ্টা করছি। এই তুলগাম জঙ্গলের ভিতরেই আছি আমরাও। তো দেখা যায় কতক্ষণ ধরে মানে কিরকম মানে ভাবে বাঘকে ধরা যাবে, আমরাও যেমন ভাবে জানকারি পাবো আপনারা নিশ্চয়ই দেখাবো। জঙ্গল ভিতরে এই তুলগাম জঙ্গলে যে যেরকম মানে শোনা যাচ্ছে, জানকারি যেমন আছে যে জঙ্গল বাঘ আছে, আর বাঘে একটা গরুকে ক্ষতি করেছে, আর তার সঙ্গে একটা মানে দামড়া বাছুর ছানাকে আর কি ক্ষতি করেছে। তো মানে গরুটার এখন পর্যন্ত সাক্ষী পৌঁছে, আর যে গরুটা এখনো রাখাই আছে ওখানে, মানে ওটা একটা সিস্টেমে রাখিয়ে দিয়েছে ওখানে, তাতে যদি আরো ঘুরে আসে তো ধরা যাবে কিরকম ভাবে। কিন্তু বাছড়াটা এখানে কিছু পাওয়া যায়নি। তো ওই যে গরু আর বাছড়াটার যে মালিক এখন আমাদের সঙ্গে আছে, তুলগাম নিবাসী, ওর নাম হচ্ছে পাহাড় সিং মাহাতো, আমাদের সঙ্গে আছে। জানার চেষ্টা করবো যে ওদিন কি হয়েছিল। আচ্ছা সর্বপ্রথম পরিচয় পাহাড় সিং মাহাতো, গ্রাম তুলগ্রাম। তো আপনারা ওদিনে কিরকম ভাবে জানতে পারলে কি যে আপনাদের যে গরুটাকে ক্ষতি করলো, আর যে এই যে বলা যাচ্ছে কি যে তুলগাম জঙ্গলে বাঘ আছে, এটা কিরকম জানকারি আপনারা কিরকম বুঝতে পারলেন? মানে ওই তুরন্ত কিছুক্ষণ বাদে আমরা আরো ফির চলে গেলি আর কি। দেখি আমরা মানে উপর সাইডে ছিলি না, তো নিচের সাইডে রাস্তাটা গেলি, ওই সাইডে টুকু ফাঁকা ফাঁকা আছে। ওই সাইডে যা দেখছি না আরো গরু আসছে আর কি। তখন ওই সাইডে আমরা কিছু দূর গেলি না, ইয়াকে দেখছি গিরিয়া আছে আর কি। সেই তখন পাতা চললি যে এখানে কাটা আছে, ঘেঁচাটা এই নষ্ট ছিটিয়া আছে, বেশি কুন্ধুটা ধরেছে, আর ভুঁয়ে পেলা আছে। আচ্ছা কতদিন ছিল আপনারা ওখানে জঙ্গলে যখন এই এরকম ঘটনাটা ঘটে?
ওখানে প্রায় আমরা 2 ঘন্টা তো করছিলি ফোনে। আচ্ছা, তো শোনা যাচ্ছে কি এখানকারই মানে একজন যে বাচ্চা যে গাছে চড়ে রয়েছিল পাতা তোলার জন্য, যাই হোক মানে যে কোনো করতে আর কি, তো উনিকে দেখেছে, তো মানে এটা সত্যি বটে কি যে? হ্যাঁ সত্যি বটে, এটা সত্যি বটে, সত্যি বটে। হ্যাঁ, ও কি দেখতে পাইছিল সেটা কিছু তো বলে হবে। চিতাবাঘ মতলব ও গাছের উপর আছে আর গরুটাকে নিচে নিচে দৌড়ায় লিখছে আর কি। আচ্ছা, তো ছেলেটা যে গাছের উপরে ছিল সে মানে ও উপর থেকে নিচে যে বাঘটাই গরুটাকে দৌড়ায় নিয়ে যেতেছিল, সে দৃশ্যটাও দেখেছিল। হ্যাঁ, সে ও দৃশ্য দেখেছে, খুব ভালো ভাবে দেখেছে আর কি। তারপর বাঘটা কিছু দূর যাওয়ার পরে ও নিচে উপর থেকে নিচে নামলো, আর নিচে নামে ও অন্য রাস্তায় পালায় একেবারে সিধা ঘর। আর ঘর আসেন, ঘরে তো এখানে বলে দিল না, সে তখন এখান থেকে লোক গেলেন, সে তখন আমরা ওদের সাথে চলে গেলি, ওরাকে দেখান দিতে চলো বলে। হ্যাঁ শরীর খারাপ, ডরে ভয়ে একদম পুরা শরীর খারাপ, দৌড়া দৌড়ি ঝোড়ে পাতে পালাইছে না, পড়ে ঝোড়ে পালাইছে একা। হ্যাঁ, বড় ছেলে। এখন এখন ছাটা এখন কোথায় আছে ছেলে? হ্যাঁ, ছেলেটা এখানে সামনে আছে, ঘরে আছে, ঘরে আছে আর কি। মানে ছেলেটা ওই দৃশ্যটা দেখার পরে ওর মানসিক সন্তুলনটুকু মানে ধাক্কা লাগিয়েছে আর কি। পুরা হ্যারাসমেন্ট ইহা হয়ে যাচ্ছে একদম, পুরা পরিস্থিতি খারাপ। মানে আপনারা এখানে গ্রামের লোক যতজন আছে যে মানে গাই গরু ছাগল ছেড়ে সব আপনারা জঙ্গলকে নিয়ে যাচ্ছেন? না না, সবাই না লেখেন আর কি, এই আমরা ঘরে লেগে আর কি, আমাদের ওগলি থাকে না, পাহাড় করে যারা আছেন তারাই আরামসে চলেন, পালাপাত খান জঙ্গলে আর কি, ওই জন্য ছাড়া হয় জঙ্গলে। আর এটা আগে জানে থাকলে তো আমরা নাই না ছাড়তি, মানুষও আমরা নাই যেতি। বাঘ যদি জানতি তাহলে মানুষ যেতি থোড়ি। বাঘটা দেখো এই সাইডও বন, ও সাইডও বন, এখন কোন সাইড আছে? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারো সাইড বন আছে, এখন কোন সাইডে আছে? যেমন ইয়ারা বলছেন কি যে বাঘ আছে এখানে, আর এটা চোখে দেখা বটে, মিথ্যা কথা লই। আর আমাদের যে গরুটা ক্ষতি হয়েছে সে গরুটা বাঘেই ক্ষতি করেছে। যেমন যেমন আমাদের কাছে জানকারি যেরকম ভাবে আসবে নিশ্চয়ই আপনারা অবগত করাবো, জানকারি দিব। ততক্ষণ পর্যন্ত বনে থাকুন রাঢ় বাংলার সঙ্গে। আমি পরমেশ্বর সাহা, নিজের সহযোগীর সঙ্গে। नहीं उस साइड में आना जाना करता, इधर भी रास्ता है। पहुंची गई, चलिए नहीं देखो मना कुछ नहीं जाओ। हम लोग टाइगर को कैप्चर करने के लिए यहाँ वहाँ कैमरा वगैरह लगाए हुए हैं। तो इसलिए उधर आगे ह्यूमन डिस्टर्बेंस करने से वो नहीं आएंगे सर, इसीलिए थोड़ा यहाँ এখন তুলগাম গ্রামে আছি, মানে জঙ্গলে আছি, তো জানতে আসিছি আমরাও, আর আপনাকেও জানকারি দিতে আসিছি এখন পর্যন্ত কি প্রোগ্রেস হয়েছে, বাঘটা ধরা গেছে না ধরা যায়। তো সেটা নিয়ে আমরা চলো, এখানে আমাদের যে অধিকারী আছে বন বিভাগের, ওনার কাছে জানার চেষ্টা করে যে ওরা বাঘকে ধরার জন্য কি কি জোগাড় মানে বসাছেন, আর এখন পর্যন্ত কি কি করেছে ওরা। আচ্ছা স্যার, এখন পর্যন্ত কি কি মানে ব্যবস্থা মানে এখন হয়েছে? अभी देखिए, जब तक पूरा विजिबिलिटी क्लियर नहीं होगा तब तक उसका कोई अभी ट्रैपिंग किया जा रहा है। ट्रैपिंग करने के बाद ही उसका कुछ भी आगे का प्रोसेस उच्च अधिकारी के निर्देश अनुसार काज किया जाएगा। ग्रामीणों द्वारा जो है कि कहा जा रहा है कि बाघी है, और एक बैल एक बछड़ा को क्षति पहुंचाया, और साक्ष्य एक बच्चा जो है जो बैल चराने के लिए जो आया था वो शायद पेड़ पे चढ़ा हुआ था पत्ता लेने के लिए, शायद वो देखा भी है। तो इस बात को मैंने क्या इसका ये हाँ, वो देखिए उसको भी हम डिनाई नहीं कर सकते हैं, लेकिन अभी जब तक हम लोग के पास भी पूरा कैमरा के साथ जब हम लोग भी ट्रैपिंग किया जा रहा है, उसको जब तक विजिबिलिटी पूरा 100% हम लोग के पास साक्ष्य के रूप में नहीं आ जाएगा तब तक हम लोग इसमें कुछ आगे वाला अधिकारी जब हम लोग उच्च अधिकारी जब जो निर्देश करेंगे उसके आधार पर आगे कार्रवाई की जाएगी। ट्रेसिंग के लिए आप लोग अभी तक कितना मतलब क्या क्या उपकरण बैठाए हैं? तो ट्रेसिंग करने के लिए देखिए हम लोग अभी तो उसका ये ट्रेस के लिए कैमरा लगाए हुए हैं जगह जगह पे, और आगे का जरूरत पड़ेगा तो भी कैमरा लगाया जाएगा। उसका और उच्च अधिकारी का अगर निर्देश होगा, जिस तरह का निर्देश होगा उसे काम किया जाएगा। इस जंगल में सर जो हमारे पीछे है, इसमें बाघ अभी बाघ मौजूद होने का आप लोग को प्रमाण मिला है? प्रमाण तो है, बाघ है या तेंदुआ है, अब तो विजिबिलिटी आने के बाद भी क्लियर हो पाएगा। लेकिन ठीक है सर, आपका परिचय? मेरा नाम हुआ सनातन टेवानी, ये प्रभारी बनपाल खूंटी बीट। আমরা এই খুঁটি মানে ক্ষেত্রের যে বনপাল আছেন ওনার সঙ্গে আমরা যোগাযোগ করলি আর জানার চেষ্টা করলি যে এখন পর্যন্ত বাঘটা ধরার জন্য এখনো কি কি ব্যবস্থা এখানে করা হয়েছে আর কি কি করা হচ্ছে আর কি। তো ওনার বলা আছে কি যে এখন পর্যন্ত আমরা যে বাঘকে ধরার জন্য সর্বপ্রথম কাম হয়েছে ট্রেস করা হয়। ট্রেসের জন্য যে উপকরণ হয় সেই উপকরণগুলোকে গাছে আছে মানে উপযুক্ত জায়গায় লাগা হয়, যেটাতে কি হয় কি যে বাঘ কোন দিকে আছে সেটা মানে ট্র্যাক করা যায়। আর তারপরে জানা যায় তো এর মধ্যে স্যারেরও বলা আছে কি যে এখন পর্যন্ত এটা এটা নিশ্চিত নাই হয় কি যেটা বাঘ বটে না তেন্দুয়া বটে, লেকিন একটা জীব আছে যেটাতে মানে
মানে ক্ষতি করেছে আর কি, আর সে কিছু সাক্ষ্য পাওয়া যাচ্ছে এখানে এই জঙ্গলে। তো চলো বনে থাকুন আপনারা, দেখতে থাকুন রাঢ় বাংলা। যেমন যেমন আমার জানকারি আমাদের কাছে আসবে নিশ্চয়ই আপনাকে জানকারি দিব। ততক্ষণ পর্যন্ত দেখুন আমি পরমেশ্বর সাউ নিজের